হ্যালো ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের ভটাস চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে অলরেডি থাম্বনেল দেখে আপনারা জানেন আমি কোথায় যাচ্ছি। আমরা আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। আর অলরেডি আমরা নেত্রকোনা জেলার মাঝেই আছি। এখনো নেত্রকোনা সদরে পৌঁছায়নি, আর মাত্র 5-6 কিলো মতন বাকি। আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে কালকে রাত 3টা বাজে, আর 3টা থেকে এই পর্যন্ত এখন 6:30 বাজে। এতক্ষণে মাত্র আমরা 162 কিলো চালিয়েছি। এর পিছনের কাহিনী আপনারা চলেন কালকে রাত থেকে শুরু করি। আমাদের রওনা দেওয়ার কথা ছিল রাত 1টায়, বাট হঠাৎ আমার গ্রামের 2টা ফ্রেন্ড আসিফ আর ইমামুল বলে ওরাও আমাদের সাথে জয়েন করবে। তো ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করি। ওরা প্রথমে শরীয়তপুর থেকে ঢাকা আসে, দেন আমরা 1টার বদলে রাত 3টায় রওনা দিই। এতক্ষণ রাতের অন্ধকারে গোপ্রোতে ভিডিও ভালো আসছিল না, তাই ভিডিও করিনি। আর বাইকও এতক্ষণ রাসেল চালিয়েছে। আর নর্মালি সূর্য ওঠার আগের মোমেন্টটা আমার অনেক পছন্দের, তো ভাবলাম বাইক রাইডটা এনজয় করি আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি। তো চলেন আমরা নেত্রকোনার দিকে আগাতে থাকি আর আপনারা দেখতে থাকেন এই সুন্দর ভিউটা। আমরা নেত্রকোনা শহরের কিছুটা আগেই আয়েশা রেস্টুরেন্ট নামে একটা হোটেলে আমাদের সকালের নাস্তা করে ফেলি, জনপ্রতি মাত্র 60 টাকা খরচে। এখানে খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল। তো আমরা পেট ভরে খেতে খেতে হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। যদিও এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়নি, বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই কমে যায়। আর আমরা রওনা দিয়ে দিই কলমাকান্দা বাজারের দিকে। আমরা ফাইনালি চলে আসছি কলমাকান্দা বাজার। বাম পাশেই দেখতে পাচ্ছেন গুনাই নদী, আর নদীর ওই পারেই মেনলি বাজারটা। আমরা যেহেতু ব্রেকফাস্ট করেই ফেলেছি, তো এই বাজারে বেশিক্ষণ দাঁড়াবো না, ডিরেক্ট এগিয়ে যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পাঁচগাঁওয়ের দিকে। আমরা পাঁচগাঁওয়ের একদম কাছাকাছি চলে এসেছি, আর ওই দূরে দেখা যাচ্ছে চন্দ্রডিঙা পাহাড়। তো একটু দাঁড়াই আর আপনারাও এনজয় করেন পাহাড়ের ভিউটা।
যার জন্য এত কষ্ট করে এত দূর আসলাম সেটাই অপূর্ণ রয়ে যাবে। ওনাদের স্থানীয়দের মতে মানে এ পর্যন্ত যা শুনলাম বা অন্যান্য টুরিস্টদের থেকে, যে ভিতরে খুব বেশি যাওয়া যাচ্ছে না, যেখানে আমরা গিয়ে ঝর্ণা বা জিরিপথের আশায় এত দূর আসা ওইটা আর হচ্ছে না। তো এখন সীমান্তবর্তী উত্তেজনার কারণে ঝিরিপথের ওদিকে আমাদের বিজিবি যেতে দিচ্ছে না। তো আমরা এখনো যাই নাই, আমরা চেষ্টা করব। তো মনে হয় না খুব একটা লাভ হবে, তাও চলেন আস্তে আস্তে যাই। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এনজয় করি। আপনারা যারা এই লোকেশন সম্বন্ধে আগে ভিডিও দেখেছেন বা আগে থেকে জানেন তারা তো জানেনই, আর যারা আমার ভিডিওর মাধ্যমে এই কলমাকান্দা উপজেলাটা দেখছেন, তো এখন আমরা আছি হচ্ছে চন্দ্রডিঙা পাহাড়ে। আর এই পাহাড়ের চন্দ্রডিঙার নামকরণের পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না, একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, ধারণা করা হয় এখানে চাঁদ সওদাগর নামে এক সওদাগরের নৌকা ডুবে গিয়েছিল। তো যার কারণে এই পাহাড়টা অনেকটা নৌকার আকৃতির, আর তার থেকেই নাম হয়েছে চন্দ্রডিঙা, চাঁদের চন্দ্র আর নৌকার ডিঙা। তো চাঁদ সওদাগর এ থেকে চন্দ্রডিঙা। আর এই তো পাহাড় দেখা যাচ্ছে, সামনে গেলে ঝিরিপথ, জানি না কতটুকু যেতে পারবো, বাট চলেন যেতে থাকি। পাহাড়টা সুন্দর। আর রাসেলের মতে আজকের ওয়েদার বৃষ্টির কারণে ও আমাকে আজকে আসতেই না করছিল। ও বলছিল যে ওয়েদারের 90% চান্স দেখাচ্ছে বৃষ্টির, আজকে বৃষ্টিতে শুট ভালো হবে না। বাট আমার জন্য মানে বৃষ্টি হচ্ছে বেস্ট, কারণ আমি বৃষ্টি পছন্দ করি। আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন, আমি বৃষ্টি খুব পছন্দ করি। আর সেই পছন্দের কারণে আজকে অলরেডি আমি মানে এই যে ভিজা, আমি বৃষ্টিতে বাইক চালাইছি। আর আজকে এমন হয়েছে যে বারবার আমি গোপ্রোটা লাগাই আর বৃষ্টি নামে। এরপরে যখন রাগ করে রাসেলরে আমি বাইক দিয়ে দিতেছিলাম যে বন্ধু তুমি চালাও, তখন এসে বৃষ্টি কমে যায়। তো যাই। তো বিজেপি তো যাইতে দিচ্ছে না। আর আমার চিটাগাংয়ের ভিডিও যারা দেখছেন যে আমি কিভাবে পিছলে পড়ছি, আজকে কপাল ভালো ওইভাবে পড়িও নাই। এখন এক জায়গায় বসার জায়গা পেয়েছি, জানি না এই নতুন কালারফুল প্যান্ট এই জায়গা থেকে উঠার পরে কেমন দাগ পরে থাকবে। তো বৃষ্টি হইতেছে, একটু বৃষ্টিতে ভিজি। ভিডিও তো শুট করলাম অনেক, রাসেলও একটু রিল্যাক্স হোক। আমরা এখানে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজি, আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার সময়। তো চলেন আমরা পরবর্তী ডেস্টিনেশনে মুভ করি। চন্দ্রডিঙা পাহাড় থেকে কিছুটা হতাশা নিয়ে বিদায় নিতে হলো। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে লেঙ্গুরা হয়ে আমরা যাব হচ্ছে মুমিনের টিলা। যদিও ঝর্ণাতে গোসল করতে না পারার কিছুটা হতাশা রয়েছে, তবে পাহাড় আর ধান ক্ষেতের এই সৌন্দর্য মন জুড়িয়ে যাওয়ার মতন। তো আমরা এই সুন্দর ভিউ দেখতে দেখতেই চলেন আগাতে থাকি লেঙ্গুরার দিকে। One eternity later. ফাইনালি আমরা লেঙ্গুরা বাজারে এসে লাঞ্চ করি। খাবার আহামরি কিছু না হলেও যে পরিমাণ ক্ষুধা লেগেছিল ভাই, সবই অসাধারণ লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি মুমিনের টিলায়। ওই যে বাম পাশে দেখতেছেন মুমিনের টিলা। আপনাদের ভটাসের মাত্র পেট ভরে খাওয়ার পর আর ওই টিলায় ওঠার এনার্জি বা ইচ্ছা কোনোটাই নাই, তাই আমরা মুমিনের টিলাটাই স্কিপ করি আর এগিয়ে যাই সাত শহীদের মাজারের দিকে। আমরা চলে এসেছি আমাদের শেষ ডেস্টিনেশন সাত শহীদের মাজারে। 1971 সালের 26শে জুলাই আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া 7 জন শহীদের সমাধি এখানে।
ওনাদের সহ 1971 এবং 2024-এর সকল শহীদদের প্রতি সম্মান রেখে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সায়োনারা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।